নীলাদ্রিদা, এগুলোই না আসলে আমাদের চিরবির চিরবির করে। মুম্বাই থেকে একজন কলার ফোন করে বলছেন যে 1.5 ঘন্টার ডিস্টেন্স 20 মিনিটে, সেখানে ইন্ডাস্ট্রি আছে। ভাবুন, মানে সব কিছু, মানে ওখানকার মানুষ যে এক্সট্রা কোনো হেলথ ড্রিঙ্ক খেয়ে বাংলার থেকে বেশি শিক্ষিত, বাংলার থেকে বেশি ইন্টেলিজেন্ট, বাংলার থেকে বেশি এনার্জেটিক, বাংলার থেকে বেশি রাজ্যে থাকে, এমনটা নয়। বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে এরমভাবে পিছিয়ে থাকবে, এটা কেন? আপনি তো দেশ বিদেশ ঘুরেছেন, আপনার মনে হচ্ছে না বাংলা 50 বছর পিছিয়ে থাকছে এবং টাইম বাংলাটাকে একেবারে রিভাইভ করানোর? মুম্বাইতে আমি কাজ করেছি ময়ূক বেশ কিছুদিন একটি বহুজাতিক সংস্থায়। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, মুম্বাইতে অনেক সময় এমন এক সরকার ছিল যারা কেন্দ্রীয় সরকারের বিরোধী। ধরুন যখন এনডিএ সরকার কেন্দ্রে, মুম্বাইতে বিরোধী সরকার ছিল, কিন্তু সর্বত্র তাদের একটা প্রচেষ্টা ছিল, যখন মুম্বাইয়ের স্বার্থ সামনে আসছে, মুম্বাইয়ের পরিকাঠামোগত স্বার্থ সামনে আসছে, তখন রাজনীতির ঊর্ধ্বে উঠে তখন মুম্বাইয়ের কথা প্রথম ভাগা। এই সংস্কৃতিটা আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি। মনে করুন 1999 সালে ময়ূক অটল বিহারী বাজপেয়ীর গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট, যার মাধ্যমে কলকাতাকে বাকি 3টে মেট্রোর সাথে লিঙ্ক করা হয়েছিল, 5846 কিলোমিটার হাইওয়ে তৈরি হয়েছিল। সেই প্রজেক্ট সফল করতে 12টা রাজ্যের সহযোগিতা প্রয়োজন ছিল। পশ্চিমবঙ্গ অন্যতম রাজ্য। জমি অধিগ্রহণ এবং রাস্তা তৈরির ক্ষেত্রে যে সহযোগিতা তখন বাম সরকার করেছিল, সেটা যদি তারা না করতো, এবং এই প্রজেক্ট শেষ হয়েছিল 2012 সালে, তখন তৃণমূল ক্ষমতায়, সুতরাং সেই স্বাদ তারাও পেয়েছে, তাহলে কিন্তু এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট বাস্তব হতো না, পশ্চিমবঙ্গের আকর্ষণ বাড়তো না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কী হয়েছে ময়ূক জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন উন্নয়নের বিরোধিতা করে। তিনি জমি অধিগ্রহণের বিরোধিতা করেছেন টাটার গাড়ির কারখানার জন্য। রতন টাটা যখন সিঙ্গুর প্রজেক্ট নিয়ে চলে গেছিলেন, তিনি বলেছিলেন মমতার জন্যই সিঙ্গুর ছাড়লাম। এবার যে কোনো পরিকাঠামোগত প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হয়, সেখানে মমতার একটা দ্বিধা চোখে পড়ছে। একদম, আমি ঠিক সেই জায়গা থেকে মৌমিতার কাছে যাব। মৌমিতা, তুমিও ব্যাঙ্গালোরে থাকো, তুমি কলকাতা দেখেছো। খুব ডিপ্রেসিং, খুব কষ্ট লাগে যখন বাংলার এত ট্যালেন্ট, এত ছেলে মেয়ে তারা অন্যান্য জায়গায় চলে যায়, এবং আমাদের এই রাজ্যে যারা রয়েছে তারা প্রতিদিন, মানে কি ভয়ঙ্কর অবস্থায় চিংড়িহাটা বা সেক্টর 5 দিয়ে এই ছেলেমেয়েগুলো কাজ করতে আসে। একটা মেট্রো হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও গুণগান গাইবেন তারা। না, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে দেবেন এবং পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে স্পটলাইট অন্যদিকে চলে যাবে। দেখো, আমি ব্যাঙ্গালোরে থাকি বলতে আমাকে যাতায়াত করতে হয় ব্যাঙ্গালোরে। আমারও সমস্ত ফ্যামিলির মতো একই সমস্যা, যে কলকাতার যা পরিস্থিতি, আমার হাজব্যান্ড এখানেতে কোনো চাকরি বাকরি মানে করে উঠতে পারেননি, কারণ কোনো স্কোপ নেই, তো তাকে ব্যাঙ্গালোরে থাকতে হয়। তার আগে উনি হায়দ্রাবাদে ছিলেন, তো ওনাকে ঘুরতে হতো, তার জন্য আমাকে যাতায়াত করতে হয়। মহিমদা, মেট্রোর কথা যখন বলছো, একটা মজার কথা বলি। 10ই অগস্ট যখন মোদিজি এসে ওখানেতে রাজ্যের সহায়তায় মেট্রো উদ্বোধন করে, সেটা কিন্তু আমার ওখানেতে যে অ্যাপার্টমেন্ট আছে তার ঠিক 300 মিটারের মধ্যে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মানুষের কি অসম্ভব উচ্ছ্বাস। আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত ভিড় ছিল আমি আর গিয়ে পৌঁছে উঠতে পারিনি। যাই হোক, তো সেটা দেখে খুব ভালো লাগলো যে এখন ব্যাঙ্গালোরে ইয়েলো লাইন ওপেন হয়ে গেছে। তো ইয়েলো লাইনের যেতে আমার হাজব্যান্ডের যেখানে আগে অফিস যেতে প্রায় 2.5 ঘন্টা লাগতো, এখন সে উইদিন 45 মিনিটস টু 1 ঘন্টার মধ্যে সুন্দরভাবে মেট্রো, কানেক্টিং মেট্রো যেগুলো আছে সেগুলো ইউজ করে চলে যেতে পারে। এইবার যদি পশ্চিমবঙ্গের কথা বলি, একটা প্রশ্ন আসে মনের মধ্যে, সেটা হচ্ছে এই যে নিউ গড়িয়া সেক্টর 5 মেট্রো, এটা কি উন্নয়নের প্রতীক আমরা বলবো নাকি রাজনৈতিক বিমর্ষণ, যেটা নিয়ে আমরা যে আলোচনা করছি? দেখো, কলকাতার এই প্রকল্পের কাজটা শুরু হয়েছিল বহু বছর আগে কেন্দ্রের অর্থায়নে, রাইট? তো আজকে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক পর্যন্ত প্রতিদিন, যেটা তুমি বললে যে প্রচুর লাখ মানুষ যাতায়াত করেন, প্রচুর ছেলেমেয়েরা যাতায়াত করে, তারা তাদের জ্যামে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তাই তো? অথচ এই প্রকল্প থমকে আছে কেবল ওই 366 মিটার জমি অধিগ্রহণ অনীহার কারণে। এইবার আমি তোমাকে একটুখানি বলতে চাইবো যে এই যে মমতা ব্যানার্জি কেনই মেট্রো লাইন খুলছেন না, যেটা কিন্তু জানাটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের সাথে উনি একটা দ্বন্দ্ব বরাবর মেনটেন করে এসেছেন, কারণ এই জায়গাটা উনি সিপিএম কেই ফলো করেন বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ সিপিএম সবকিছু হতো, এবং এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমার যেহেতু সময় শেষ, আমি আবারও বলছি, আমি অনুরোধ করছি, আমি হাত জোর করে বলছি, 366 মিটার, ভাবতে পারছেন? 1 কিলোমিটার লাইনের কাজও না, 366 মিটার, 3টে পিলারের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আটকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এনওসি দিয়ে দিলে, বাইপাসে ট্রাফিক নিয়ন্ত্রণ হয়ে গেলে, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর, যাদবপুর, বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আমাকে, তারা খুব সহজে নিউ টাউন হয়ে বিমানবন্দর পৌঁছতে পারবেন।
পারছেন না, চিঠি লিখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনার বিধায়ক বা সাংসদদের জানান কাজটা যেন হয়। রিপাবলিক বাংলা সবচেয়ে বড় এই ক্যাম্পেইন করবে, আপনারাও এর অংশগ্রহণ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।